কাউকে উদ্দেশ্য করে কিছু বলা। হ্যাঁ, মানে যাকে বলেছি শুধু সেই বুঝবে। কলকাতায় সিনেমা করতে গিয়ে পরিমণি আবারও বুবলিকে ইঙ্গিত করে খোঁচা মারলেন। দেখেন তাদের সেই স্ট্যাটাস নিয়ে খোঁচাখুচির বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছিল, একদম চুপ হয়ে গেছিল, কিন্তু পরিমণি আবারও নতুন করে বুবলিকে খোঁচা মেরে যেন আবার সোশ্যাল মিডিয়াটাকে গরম করে দিলেন। দেখেন পরিমণিকে এখানে প্রশ্ন করা হয় যে আপনি সোশ্যাল মিডিয়া আসলে কি কি আপলোড করতে পছন্দ করেন। তিনি বলেন আমার পার্সোনাল জিনিস আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করি, বিশেষ করে আমার সন্তানের ছবিগুলো, এবং আমার যেটা পছন্দ হয় বা ভালো লাগে সেটাই আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেই, এবং কাউকে যদি উদ্দেশ্য করে কিছু বলতে হয় সেটাও আমি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেই। এখানে একদম বুবলিকে ইঙ্গিত করে কথাগুলো বলছে, কারণ বেশ কিছুদিন আগে তাদের একটা ভিডিও নিয়ে একজন আরেকজনকে কপি করছে, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হয়েছিল এবং বুবলি এবং পরিমণির মাঝে কিন্তু খুব বেশি করে দ্বন্দ্বটা লাগছিল, কিন্তু সেই বিষয় কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছিল, সেটা নিয়ে আর কেউ আলোচনা করেনি। কিন্তু পরিমণি যখনই কলকাতায় সিনেমা করতে গিয়ে এক ইন্টারভিউর মাঝে আবারও সেই বিষয়টা তুলে ধরলেন, এখন বুবলির ভক্তরা খেপে গেছে যে পরিমণির আসলে কোনো লজ্জা নাই, কারণ তিনি 3-4টা বিয়ে করছে, তারপরেও বুবলিকে নিয়ে খোঁচাখুচি করে, তার কি কোনো লজ্জা আছে? যদি লজ্জাই থাকতো তাহলে বুবলিকে নিয়ে আর কোনো কথাই বলতো না। এগুলো বলতেছে বুবলির বেশ কিছু ভক্তরা। এবং দেখেন পরিমণি কিন্তু এখানে আরো একটা কথা বলছে, তিনি বলছে যে অন্য কেউ স্ট্যাটাস দিলে বা অন্য কেউ কিছু ছাড়লে সেটার বেশি ভিউ হয় না, মানুষ সেটা দেখে না, কিন্তু আমি যখন কোনো স্ট্যাটাস দেই সেটা কিন্তু লাখ লাখ মানুষ দেখে। দেখেন এই কথাটা বলার কারণ হচ্ছে কারণ বুবলির ফেসবুক পেজে যত ফলোয়ার রয়েছে তার থেকে অনেক বেশি ফলোয়ার কিন্তু পরিমণির, সেটাকে উদ্দেশ্য করে সেখানে একটু ছোট করে বুবলিকে এই কথাটা বলছে, এবং এই বিষয়টি নিয়ে এখন ব্যাপক আলোচনা হইতেছে। পরিমণি কেন আবার বুবলিকে খোঁচা মারলো সেটা আমি জানি না, কারণ তিনি হয়তো অনেক বেশি কষ্ট পেয়েছিলেন, কারণ তার ভিডিও, তার সন্তানকে নিয়ে যে ভিডিওটা করছিলেন সেটার পুরো কপি করছিল বুবলি, যেটার জন্য তিনি আসলে সেই দিন অনেক বেশি খেপে গেছিলেন। সেটার রাগেই মনে হয় এখানে আবারও ঝাড়লেন। তিনি এখানে সুন্দর করে বলছে যে আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বললে সেটা লাখ লাখ মানুষ দেখে, আর অন্য কেউ কিছু বললে সেটা বেশি মানুষ দেখে না। এই কথাটা আমার কাছে বেশ ভালোই লাগছে। তো ভাই ব্রাদার, আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন? এই যে পরিমণি যে বুবলিকে আবারও খোঁচা মারলেন, এখন কি বুবলি আবারও পরিমণিকে কিছু বলবেন, নাকি তিনি তার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন? আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।